জঙ্গলের রাজা বাঘ। বাঘের বয়স হয়ে যাওয়ায় আগের মতো সে আর দৌড়ঝাঁপ করে শিকার ধরতে পারে না। তাই বাঘটির মাঝে মধ্যে অনাহারেই দিন কেটে যায়। এদিকে বাঘের মন্ত্রী হলো শিয়াল। বাঘ শিকার না ধরায় তার সাথে শিয়ালেরও মাঝে মধ্যে অনাহারে দিন কাটে। বাঘ মামা, আমাদের তো অনেক দিন হয়ে গেল ঠিক মতো খাওয়া জোটেনি, আপনি কিছু ব্যবস্থা করুন। হ্যালো হ্যালো, আরে আমি তো রাজা, তুই আমার মন্ত্রী। তুই একটা সিদ্ধান্ত নে, চিন্তা ভাবনা কিছু কর, কিভাবে খাবারের জোগাড় করা যায়। তুই জঙ্গলের দিকে যা, গিয়ে দেখ কোনো খাবারের জোগাড় করতে পারিস কিনা। বাঘের এই কথা শুনে শিয়ালটি জঙ্গলের দিকে চলল খাবারের সন্ধানে। কিছু দূরে যাওয়ার পরে শিয়ালটি দেখতে পেল যে একটি ক্ষেতে একটি গাধা কচি কচি নরম ঘাস খাচ্ছে। তখন শিয়াল গাধার কাছে গেল। গাধার কাছে গিয়ে শিয়ালটি অনেক বিনয়ের স্বরে বলল, আরে গাধা বন্ধু যে, তুমি আগের থেকে কেমন যেন শুকিয়ে গেছো, কত রোগা হয়ে গেছো। তুমি ঠিক বলেছ শিয়াল ভাই, আমার মালিক আমাকে দিয়ে খুব খাটায় আর আমাকে ঠিক মতো খেতে দেয় না। আরে গাধা বন্ধু, তোমার চিন্তা কি? আমি হলাম মন্ত্রী আর এই জঙ্গলের রাজা বাঘ মামা। তুমি আমার সাথে এসো, একটা মন্ত্রীর পোস্ট ফাঁকা আছে, তোমাকে সেখানে নেওয়া যাবে। তুমি যদি মন্ত্রী হও তাহলে তোমার খাবারের কোনো অভাব থাকবে না আর অনেক সম্মান পাবে। তুমি আমার সাথে চলে এসো। তুমি ঠিক বলছো শিয়াল ভাই, আমাকে মন্ত্রী করবে। আরে আমি তোমাকে মিছে কথা বলতে যাব কেন? আমি একদম ঠিক বলছি, তুমি চলে এসো আমার সাথে। চালাক শিয়ালের এই কথা শুনে বোকা গাধাটি তো তার সাথে চললো সেই বাঘের কাছে। যেই না বাঘের কাছাকাছি আসা, অমনি বাঘটি লাফ দিল সেই গাধার উপরে। কিন্তু বাঘটি একটু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গাধাটি তৎক্ষণাৎ দৌড় লাগালো সেইখান থেকে। গাধাটিকে ধরতে না পারায় বাঘটি তো ভীষণ লজ্জা পেল। এদিকে শিয়ালটিও গেল বেজায় রেগে। কি হলো মামা, আপনার যে একটুও তর সইছে না? গাধাটিকে আগে কাছে আসতে দাও, তারপরে না ওর ঘাড় মটকাবে। আরে শিয়াল, আমি ঠিক মতো বুঝতে পারিনি, তুই আবার যা, গিয়ে বোকা গাধাটিকে এখানে ধরে আন। শিয়াল আবার ছুটলো সেই গাধার খোঁজে। হাঁটতে হাঁটতে শিয়াল দেখতে পেল গাধাটি একটি ক্ষেতে ঘাস খাচ্ছে। তখন শিয়াল গাধার কাছে গিয়ে বিনয়ের স্বরে আবার বলতে লাগলো, আরে গাধা ভাই যে, গাধা ভাই, তুমি চলে এলে যে বটে। বাঘ মামা তো তোমাকে আলিঙ্গন করবে, জড়িয়ে ধরবে, সেই কারণেই তো তোমার কাছে এলো। আর তুমি ভয় পেয়ে চলে এলে। নতুন মন্ত্রী পেয়ে বাঘ মামা আর খুশি ধরে রাখতে পারেনি। তুমি সত্যি বলছো? বাঘ আমাকে খেতে আসেনি, আমাকে সম্মান জানাতে এসেছিল। আগে হ্যাঁ, তুমি আর দেরি করো না, চলো চলো, আমাদের মহারাজ যে তোমার জন্য অপেক্ষা করছে। এরপরে গাধা সেই শিয়ালের সাথে আবার গেল। এরপরে বাঘ গাধাটিকে একেবারে কাছে আসা পর্যন্ত অপেক্ষা করলো এবং তারপরে তাকে আক্রমণ করে ধরে ফেললো। শিয়াল দেখলো বাঘ একা একা গাধাটিকে খাচ্ছে। তখন শিয়ালের ভীষণ রাগ হলো। শিয়াল বাঘকে বলল, বাঘ মামা, আগে একটু স্নান করে এসো, তারপরে না হয় গাধাকে খেও।
বাঘ ভাবলো যে অনেক দিন তো স্নান করা হয়নি, তা ঠিক আছে একটু স্নান করে আসি, তারপরে না হয় গাধাকে খাবো। এই বলে বাঘ চলল স্নান করতে। এদিকে শিয়ালটি তাড়াতাড়ি করে গাধার কাছে এলো, এসে গাধার ঘিলুটিকে খেয়ে ফেললো। বাঘ এসে গাধাকে খেতে খেতে দেখলো যে ঘিলুটি নেই। তখন বাঘ শিয়ালকে বলল, আরে শিয়াল, গাধার ঘিলুটা কি তুই খেয়ে ফেলেছিস? আমি কই ঘিলুটিকে দেখতে পাচ্ছি না তো। বাঘের এমন হুঙ্কার শুনে শিয়ালটি ভয়ে ভয়ে বলল, আরে বাঘ মামা, গাধার ঘিলু থাকবে কি করে? গাধার তো কোনো বুদ্ধিই নেই। আর গাধার যদি ঘিলু থাকতো তাহলে সে কি আর আমাদের সাথে এখানে আসতো? গাধার ঘিলু থাকবে কি করে? তার তো